তো আমাদের সবচেয়ে বড় বোকামি যেটা হয়েছে, আমরা শীতের কোনো ব্যাকআপ নিয়ে আসি নাই। কুয়াশায় মানে কোনো কিছু দেখা যাইতেছে না, এমন অবস্থা। কেমন লাগতেছে তাই না? ও এই তেলে প্রজেক্ট হিলসা না, মানে যেটা দেখলাম সম্ভবত মাওঘাটের এইটা সবচেয়ে বড় ইলিশ ছিল। তো ফাইনালি হচ্ছে ওনাদের সাথে বার্গেন করে আমরা পারি নাই। আমার অবস্থা খুব কাহিল, আমি বাসন থেকে আর জীবনে চালাবো না, কানে ধরা হয়ে গেছে আমার। নিজেই বড় একটা বোকামি কাজ করছি। তো আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন রাত বাজে হচ্ছে গিয়ে অলমোস্ট 1:03, আর আমরা এখন হচ্ছে গিয়ে আমাদের ক্রেভিং উঠছে, মানুষের খাওয়ার ক্রেভিং উঠে, আর আমাদের উঠছে ঘুরতে যাওয়ার ক্রেভিং। তো এখন হুট করেই একটা ফ্রেন্ড আসছে নারায়ণগঞ্জ থেকে, তো ঘুরতে গেছিলাম এমনিতেই, তো বললো যে মাওয়া যাবে, তো ওইরকম করে প্ল্যান করা, আর এখন হুট করেই হচ্ছে মাওয়ার উদ্দেশ্যে রওনা হবো। প্ল্যান তো হয়েছে, কিন্তু এদিকে আমাদের হেলমেট নেই। এখন হেলমেটের জন্য নানান জায়গায় ফোন দেওয়া হইতেছে, তো দেখা যাক হেলমেটের কি অবস্থা। আচ্ছা, ওই বাইক ফুয়েল নিতেছে, আর হেলমেট নিয়ে যে একটা প্যারা হয়েছে এটা তো দেখছিলেন আপনারা, প্রচুর পরিমাণ প্যারা খাইতে হয়েছে। মানে আমরা তো বের হয়েছি একদম হুট করে, এখন বাজে হচ্ছে অলমোস্ট 2টা, তো আমরা বের হয়েছি তখন 1:45 মতো বাজে। তো ওই টাইমে তো আসলে যারা ছিল ফ্রেন্ড সার্কেল সবাই অলমোস্ট ঘুম, আর আমাদের হেলমেট ছিল শর্ট, কারণ এই ওর হেলমেট ছিল না, ওরও হেলমেট ছিল না, হেলমেট ছিল 2টা। আর মাওতে গেলে তো হেলমেট ছাড়া যাওয়া যাবে না, পুলিশের একটা ঝামেলা করতো, পুলিশ না করলেও নিজেদের সেফটির জন্য হেলমেট প্রয়োজন ছিল। তো ব্যাপার যেটা হইতেছে যে আমরা তো মাও যাব, আর মাওতে নাকি 10-12টা বাইক মিলে একটা ছেলের কোপায় মাইরা ফেলছে, এই জন্য মাওয়ায় যাওয়া যাইতেছে না। তো আমাদের একটা ফ্রেন্ড ছিল, ও আবার ডিবিতে জব করে, তো ওরে ফোন দেওয়ার পরেও বলতেছে যে আজকে তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আসলে একটু প্রবলেম হয়ে যাইতে পারে। তো ওরে বললাম যে যদি কোনো প্রবলেম হয় যাতে ও একটু হেল্প করে। তো ওইরকমভাবেই এই হওয়া। আসলে দেখছি মানে বের হইলেই কেমন যে একটা প্রবলেম থাকে। আজকে যখন বের হইছি প্রথমত হেলমেটের জন্য অনেকক্ষণ প্যারা খাইতে হয়েছে। মানে ফ্রেন্ড যারা ছিল ওদের ফোন দেওয়ার পর ওরা অধিকাংশই ঘুমায় গেছিলো। তো অ্যাট লাস্ট এক বড় ভাইয়ের কাছে একটা হেলমেট কোনো রকম পাইছি, তো ওইটা নিয়ে চলে আসছি। তো এইদিকে হচ্ছে আলো অনেক কম, তো এইদিকে আর বেশি কথা বাড়াবো না, আর এইদিকে আসলে ভিউগুলো ওরকম পাওয়া যাবে না। তো একদম হচ্ছে গিয়ে হাইওয়েতে যাই, হাইওয়েতে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। তো ব্যাপার যেটা হয়েছে আর কি, যেটা বলতেছিলাম যে হঠাৎ করে প্ল্যানিংটা করা, আর হঠাৎ করে আমরাও বেরোইছি, আর আজকে মাওয়াতেও একটা অ্যাক্সিডেন্ট। মানে যেটা বললাম 14-15 জন মিলে নাকি একজনকে কোপায় মারছে, মানে মাইরাই ফেলছে। এই জন্য মাওয়ায় যারা যাইতেছে প্রত্যেকের বাইকে নাকি আটকে আবার ফেরত পাঠাই দিতেছে। তো জানি না যাইতে পারবো কি না, বা কী অবস্থা, কত দূর যাইতে পারবো। যদিও একটা ফ্রেন্ড যার কথা বললাম ওডিবিতে, তো ওরে বলার পর আচ্ছা এখন হচ্ছে আমরা আর একটা ব্যাপার বলে রাখি, এখন ওরে আবার হচ্ছে গিয়ে ফোন দিব। তো এখন হচ্ছে যাব মাওয়ায়, যেটা মেন ডেস্টিনেশন ছিল। মানে মাওয়া যাওয়ার জন্যই মূলত আমরা বের হয়েছিলাম বাসা থেকে। তো মাঝখানে আবার একটু ওই যে প্রবলেমের জন্য আবার চিন্তা করলাম যে এদিক দিয়ে যাই। ও বললো যে ওইদিকে একটু সমস্যা, তো ওরা বললো যে তাহলে ওইদিকে না যাই, 300 ফিটেই ঘুরি। তো তারপর আবার এই মনে হইলো যে 300 ফিটে ঘোরার জন্য তো বের হই না, বাসা থেকে বের হয়েছি মাওয়া যাওয়ার জন্য, তো যাই হোক মাওয়াই যাব। তো যদি একদমই না যাইতে পারি দেন প্রয়োজন হয় ওখান থেকে ঘুরে চলে আসবো, সমস্যা নেই। কিন্তু বের হয়েছি মাওয়া যাওয়ার জন্য, আজকে মাওয়াই যাব যা আছে কপালে। তো এই বলেই আবার ইউটার্ন নেওয়া। তো রাস্তায় খুব একটা বেশি কথা বলবো না, এই ভিডিওটাতে হয়তো বা একটু সিনেমেটিক ভিউটা একটু বেশি পাবেন, কারণ ঠান্ডা লাগতেছে অনেক। ঠান্ডায় খুব একটা যে কথা বলতে পারবো মনে হইতেছে না। তো একটু সিনেমেটিক ভিউ এনজয় করেন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I
I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. তো অলমোস্ট আমরা টোল প্লাজায় চলে আসছি। এখন এই দিকের কি অবস্থা কে জানে, বাইক তো দেখি না। কিসে আপসেট কোনো কারণে? আপসেট নাকি? তেলে 20 টাকা সম্ভবত দেওয়া লাগবে। আরে 20 টাকা দিলে হইতেছে। আচ্ছা আচ্ছা হয়েছে না, ঠিক আছে না? ও আচ্ছা আচ্ছা, তো ক্যামেরার জন্য হয়তো বা ওনাদের একটু প্রবলেম হইলেও হইতে পারে, যার কারণে বললো যে আপনি আগে যান। তো ওরা আসতেছে, তো এইদিকে আর বেশি কথা বাড়াবো না, এখন এক টান দিব, কারণ আমরা অলরেডি অনেক লেট করে ফেলছি। তো ধারণা করছিলাম এইদিকে সম্ভবত ঠান্ডা একটু কম লাগবে। তো মাঝখানে আমার একটা ফ্রেন্ড বললো যে শীতের কোনো কিছু যদি পরে আসতাম ওটা পরা বোকামি হইতো, কিন্তু এইদিকে আসার পরে বুঝতেছি এদিকে যে কী পরিমাণ ঠান্ডা আর কুয়াশা, চারদিকে প্রচুর পরিমাণে কুয়াশা আর ঠান্ডা লাগতেছে, মানে এত পরিমাণ ঠান্ডা লাগতেছে হাত পা অলরেডি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এইদিকে আর বেশি কথা বলবো না, যাই সামনের দিকে দেখি কি অবস্থা। তো আইসা পড়ছি বলতে আবার একটা ট্রোল। ঠান্ডা লাগতেছে, কেমন লাগতেছে তাই না? সেই স্বাদ না, ঠান্ডা লাগতেছে অনেক। আমি কিছুক্ষণ পরে যে এইটা পড়ব, হ্যাঁ বাসে যা চেহারার যা অবস্থা এক একজন, আর আল্লাহ। তো দুইটা টোল দেওয়া শেষ, এখন হচ্ছে গিয়ে আবার দিব এক টান। আর এইদিকে প্রচুর পরিমাণে ঠান্ডা, আল্লাহ, কুয়াশায় মানে কোনো কিছু দেখা যাইতেছে না, এমন অবস্থা। ফাইনালি আমরা মাওয়াতে এসে পৌঁছাইছি। খুবই কষ্ট হয়েছে ঠান্ডায় আমাদের, একদম হাতটাতে দেখেন
একবারে সব আঁকড়ে আসতেছে, মানে কোনোভাবে কোনো ব্রেক এই যে লিভার বাবা, হাতে ক্লাস হাত- লিভার একদম কোনোভাবে কোনো কিছু করতে পারতেছি না। তো আমাদের সবচেয়ে বড় বোকামি যেটা হয়েছে, আমরা শীতের কোনো ব্যাকআপ নিয়ে আসি নাই। মানে ফার্স্টে তো ওইদিকে মনে করছি যে কোনো ঠান্ডা লাগবে না। হ্যাঁ, আমরা তো মনে করছি আমাদের এলাকার মতো ওইখানে এতটা ঠান্ডা হবে না, হালকা ঠান্ডা। ফার্স্টে যে ব্রিজটা পারে সেটা দিন কি বাবুবাজার? বাবুবাজার ব্রিজ, তাই দেন ও, আচ্ছা, পোস্তগোলা পার হওয়ার পর গায়ে যা একটা অবস্থা, শীতে লড়াচড়া দিয়ে ফেলছে আমাদের। মানে বাবুবাজার ব্রিজ পর্যন্ত মোটামুটি ঠিক ছিল। তারপর যখন আমরা পোস্তখোলা না ওইটা পোস্তখোলা পার হওয়ার পরে এইদিকে যে কি পরিমাণ ঠান্ডা লাগছে, মানে কোনো ফুটেজ নিতে পারি নাই, কোনো কথা বলতে পারি নাই, এত পরিমাণে ঠান্ডা ছিল। তো ফাইনালি চলে আসছি, এইখানে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে আর একদম খোলা জায়গা, কুয়াশা অনেক বেশি। তো আসছি এখন কোনো একটা দোকানে যাবো, ইলিশ দেখা বা অর্ডার দেবো। এখন হচ্ছে কি ইলিশ কিনতে হবে, মানে যদিও কোনো আইডিয়া নাই, একটা দামাদামি করে দেখি কি অবস্থা। ভাই মাছ কত করে? কত করে? এটা 1400 টাকা কেজি। কেজি না পিস হিসেবে বলে নেন মনে। আচ্ছা ওই যে ওইটা একটু তুলেন তো। এটা বড় মাছ। হ্যাঁ হ্যাঁ ওইটা। এটা 1600 টাকা কেজি। এটা মনে হচ্ছে 1.5 কেজি হবে না? আর এগুলো কত করে বললেন? এটা 1400। আমি ভাইজা দেবো, লেজ ভর্তা করে দেবো, তেলটা আপনারা কিনে নেবেন। রাখবেন কত ওইটা বলেন? 1500 কত দিবেন? না না আপনি ছোট করে একটা বলেন যাতে এত দামাদামি না করতে হয়। আমরা ওইদিকেও কিন্তু দেখছি, দেখতে পারেন, ওইদিকে মাছ দেখার পরে এদিকে আসছি। দেখতে হবে মামা, মাছও মানে দেখতে হবে। ওইদিকের মাছ মাছটা ধরে দেখতে হবে। সব কিছু ঠিক আছে। আপনি না না আপনি একটা ছোট করে বলেন, তারপর হচ্ছে কি আমরা দেবো। আমি 1300 বলে দিলাম। না এটা তো বলছেন, এটা তো শুনছি, এটা তো আসলে এত তো দেওয়া যাবে না। আপনি ছোট করে কত বলেন। দিবেন আপনি বলেন, কত দেওয়া যাবে? তো তাহলে এটা হচ্ছে কি আমাদের কি লাগবে, আমরা বাহির থেকে শুধু তেল নিয়ে দিব। তেল না দিবেন, কিছু দিতে পারেন, সব কোচিং আমরা করে দেবো। আচ্ছা ভাত ডাল যা খাবেন ডাল ভাত। আচ্ছা আচ্ছা ওটা সমস্যা নেই। তো এটা করেন কেজি 800 করে রাখেন। আর যদি হয় তো দেন, আর যদি না হয় তাহলে থাক। না এই যেটা দেখছি পছন্দ এটা হইছে, হইলে হ্যাঁ, হইলে সবাই নাইলে বিদায়। দাম আছে 1500 উপরে মামা। ঠিক আছে না পারলে তো আচ্ছা তাহলে হবে না না? এই দাম হয় না। তো এখানে একটা দেখছি, তো মোটামুটি এটা পছন্দ হয়েছে, কিন্তু এখানে দামে হইতেছে না। মামা উনি বলতেছে কেজি 1400 করে, আমরা 800 করে বলছি। তো যাই হোক, হয়তো বা এখানে হবে না, অন্য কোথাও দেখতে হবে। হবে না না? এই দাম হয়। আচ্ছা ঠিক আছে। তো এইখানে যেটা দেখছি এইখানে হ্যাঁ ছোট নিবে না মামা, এটাই নিবে। 1200 রাখবো কেজি, আমি দেখি কত দাম আসে। না 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 যেটা বলছি যদি ওইরকম হয় তাহলে দিতে পারে। এখন আপনি কি যেটা বলছেন এটা পারবেন? ও আপনি এইভাবে ঠেকাই দেন মনে হয়। না না ঠেকাই না, আমরা আপনার একটু কম বলি না। ওই পাশে আমরা এই যে 4টা মাছ দেখি এই সাইজের, উনি লাস্ট হচ্ছে আসেন 25 টাকা না, 25 তো ওনারা বলছি। আপনার দাম তো বলি না। আপনি বলুক মামা, দিবে না। নিয়ে দেখ, দিবে না। না দিলে কি হবে? যাই হোক আমরা যে দাম বলছি এখন কি হবে না হবে না? এই দাম হবে। আচ্ছা ঠিক আছে। ওইখানে যেটা দেখছি এখানে হবে না। ওইখানে যেটা দেখছিলাম উনি 1400 করে বলছিল, ওইটা আমরা বলে দিচ্ছিলাম 800 করে। তো হয়তো বা আরেকটু বললে দিত, কিন্তু ওইখানে মাছটা ছিল একটু লাল। তো ওইখান থেকে চলে আসছি আরেকটা। মামা মোটামুটি বড় সাইজের কোনগুলো আছে? এগুলোই সবচেয়ে বড়। ওনার কাছে যেগুলো আছে এগুলো সবচেয়ে বড়। কত করে বললেন কেজি? 1800 টাকা। না না আমরা ওই দামাদামির ভিতরে না, যে আপনি একটু বলে দেন, মানে একদম পড়বে ভাই 1200 টাকা কেজি। 1000 টাকা কেজি। মানে বুঝি না। 1000 টাকা কেজি রাখুন একদম। কি আসবানো? আচ্ছা বড় একটা মাছ তুলেন, এর চেয়ে বড় নেই? আর বড় আছে একটা ডিম ছাড়া, এত বড়। দেখি লন তো। তো আমরা চাইতেছি মোটামুটি একটা নেব, কিন্তু সবচেয়ে বড় যে ইলিশটা ওইটা নেওয়ার জন্য ট্রাই করতেছি। ওইখানে দেখেছি ওগুলো বড় ছিল, কিন্তু ওইখানে দাম ওনার সাথে মনে না। এইখানে যেটা দেখছি এইটা হচ্ছে গিয়ে এটা দাম কত আসে? ওজন 1 কেজি 80-85 গ্রাম। 1 কেজি 85 গ্রাম। তো এইখানে যেটা দেখলাম সম্ভবত মাওঘাটের এইটা সবচেয়ে বড় ইলিশ ছিল, কারণ আমরা আরো অনেক ইলিশ ছিল। তো এখানে আমরা 3টা দোকান ঘুরছি, এর ভিতরে আমাদের মনে হয়েছে যে এই দোকানটার দাম একটু মানে উনি একটু কম চাইছিল, আর ওইদিকে ভিতরের দিকে যখন গেছি তো ওদিকে আর দাম বেশি বলে। ভাই একটু এদিকে আসেন, আমরা যখন কোনটা দেখছিলাম, তো আমরা এই যে ওনার কাছে দেখেছিলাম, তো ফার্স্টে আমরা এই দোকানে দেখেছিলাম, আর যতগুলো দোকান দেখছি সবাই মোটামুটি দাম অনেক বেশি চাইতেছে। তো এখানেই দেখছি যে একটু কম কম।
তো এই জন্য এখানেই আসছি, যদি হয় এইখান থেকে নিব। আমরা ভিতরে আরেকটা দোকানে গেছিলাম, ওইখানে উনি বলে দিচ্ছে যে কেজি হচ্ছে কি কত 1300 করে বলে দিচ্ছে। ওনার মাছের সাইজ খুব একটা যে বড় তাও না, কিন্তু দাম বলে দিচ্ছে বেশি। তো ওইখানে এই জন্য আর মনে হয় না যে ওইখান থেকে নিই। তো ফার্স্টে এই দোকানটাই দেখছিলাম, তো আবার এই দোকানে আসলাম। এটা না 1300 টুকিন দেন একটা 1300 তো ফাইনালি হচ্ছে গিয়ে টুকিন ডালন 1300 টাকা টুকিন ডালন টোকেন নেওয়া লাগবে। তো এখান থেকে একটা টোকেন দিয়ে দিচ্ছে আমাদের হচ্ছে গিয়ে কই কই আছে। তো ফাইনালি হচ্ছে ওনাদের সাথে বার্গেনিং করে আমরা পারি নাই, লাস্ট যেটা বলে দিছিল ওইটাই রাখতেছে। এখন এইখানে মাছ কাটবে। আমাদের মাছ হচ্ছে ভাজা শেষ, তারপর হচ্ছে লেজ দিয়ে ভর্তা করছে, সব কিছু প্রসেস শেষ। এখন হচ্ছে দিবে। আরও যেহেতু আমরা আসছি অনেক, আমরা সেই বের হয়েছি তখন বাজে হচ্ছে গিয়ে 2টার মতো। তো তখন আমরা বের হয়েছি, আর এখন বাজে কয়টা বাজে এখন 5টা 5:45। তো খিদায় অবস্থা পুরোপুরি খারাপ হয়ে আছে। আচ্ছা গাইজ, আমার অবস্থা খুব কাহিল। আমি বাসন থেকে আর জীবনে চালাবো না, কানে ধরা হয়ে গেছে আমার। আমি হুন্ডা মুন্ডা আর চালাতে চাই না। এই যে আমার গেড়ি গেড়ি খুইলা মিলে গেছে, আমি এখন কাইতে হয়ে তুমি যে কক্সবাজার যাইতে চাইতেছো, ওইটা কি করবা? কক্সবাজার ক্যান্সেল সব ক্যান্সেল। তো আমাদের হচ্ছে মাছ দিয়ে দিছে, আমাদের সব কিছু ডান। এই যে আমাদের মাছ, আর এই যে আমাদের মাছ ভর্তা। আচ্ছা, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা বড় মাছ না নেওয়াই ভালো, কারণ এই যে আমরা মাছ যেটা নিয়েছিলাম, মাছ তো এখানে রয়েছে। এই যে মাছ রয়েছে, এই যে খাইতে পারে না। আমি একটা কথা কই, এই যে খাইতে পারে না মাছ তখন। হ্যাঁ ছিল ওটা হচ্ছে কি, এই যে ওরা দিতে ও খাইতে পারে না। সর্বত মূলত কথা হচ্ছে যে এখানে আসার পর ইলিশ মাছ এরকম ভাবে পরিমাপ করে নেওয়া উচিত যে যতটুকু আপনি খেতে পারবেন। কারণ আপনি সবচেয়ে ছোটটাও যদি নেন, তাও দেখা যাবে পিস বেশি হয়ে গেছে, পরে আপনি খেতে পারবেন না, খাবারটা নষ্ট হবে, টাকাটাও অপচয়। তো সব দিক বিবেচনা করে আপনার পরিমাণ মতো নেওয়াটা আমার বেটার মনে হয়। তুমি যে এটা, আমি তোমার সাথে এগ্রি। কারণ বড় মাছ নিলে হয় কি, আমাদের টার্গেট ছিল যে আমরা মাছ একটা নিব, কিন্তু সবচেয়ে বড় মাছটা নিব। সবচেয়ে বড় মাছ নেওয়ার পরে যেটা হয়েছে, তখন তো ক্ষুধা একটু কাজ করছে। আর এই মাছ প্রচুর পরিমাণে তেল থাকে, যার কারণে খাওয়া যায় না। একটা পর্যায়ে হয় কি, যখন আপনি সামান্য একটু খাবেন, তখনই আর কি ওই তেলের জন্য মুখটা নষ্ট হয়ে যায়, রুচিটা নষ্ট হয়ে যায়, যার কারণে আর খাওয়া যায় না। তো এই জন্য একটা কথাই বলবো যে এত বড় মাছ নেওয়ার কোনো দরকার নেই। মাছ একটা ছোটো নেন, মানে যতটুকু খাইতে পারবেন ততটুকু নেন। কারণ আমরা বড় মাছ নিয়ে এটা একদম কি যে বড় একটা বোকামি কাজ করছি। সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে ওই যে বড় বড় আর খুঁজেন না, সবসময় ট্রাই করবেন যে যেটা খাইতে পারবেন ওই পরিমাণ ও অতটুকু মাছ নেওয়ার জন্য রিকমেন্ড করবো। যারাই আসবেন ট্রাই করবেন ছোটো মাছ নেওয়ার। আর যদি আপনারা খাইতে পারেন তাহলে ওইটা অন্য ব্যাপার, কারণ খাইতে পারলে কোনো সমস্যা নেই। যেমন আমরা নিশ্চয়ই আমরা খাইতে পারি না, আমরা ভাবছিলাম যে আমরা খাইতে পারবো, কোনো সমস্যা হবে না, কিন্তু পরবর্তীতে খাইতে পারিনি, কারণ তেলের জন্য মুখ নষ্ট হয়ে গেছে। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে গিয়ে ঢাকার দিকে রওনা দিতেছি। তো আর কি কথা বেশি বাড়াবো না, আর কথা বাড়ানোর মতো এনার্জি এখন নাই। তো এখন সম্ভবত হচ্ছে গিয়ে আর কোথাও থামবো না, এইখান থেকে এক টানে হচ্ছে গিয়ে একদম বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর যদি মানে ভিডিওটার কোনো একটা পার্টও ভালো লাগে, ভিডিওটা লাইক দিতে পারেন আর শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর যদি আমাকে সাপোর্ট করতে চান, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর পাশে থাকার অনুরোধ রইল। তো এই তো আজকের ভিডিও এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।